আজ পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেক মানুষ হযরত আদম আলাইহিসসালামের বংশধর। এই পৃথিবীতে যখন কোনো মানুষ ছিল না, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে ওনার বান্দাদের হাত থেকে হাওয়া আলাইহিসসালাম সৃষ্টি করেছেন। ওনাদের দুজনের মাধ্যমে এরপর আস্তে আস্তে মানব জাতি পাচ্ছে। আমাদের সন্তান হয় আমাদের মা বোন থেকে একটা একটা করে, বেশিরভাগ পুষ্টিময় দিতে হয়। আদম আলাইহিসসালামের প্রতি বছরে সন্তান হতেন দুইটা করে, কয়টা দুইটা করে, একটা হয় ছেলে, একটা হয় মেয়ে। এভাবে সন্তান জন্মলাভ করছেন। এখন তার কোনো মানুষ নাই, আর কোনো মানুষ তারাই আছে। তো আল্লাহ তাআলা চাচ্ছেন পৃথিবীতে মানুষ বিস্তার করতে একটা মাধ্যম প্রয়োজন আছে। অনেকে এর মাধ্যম মানে না, একটা উদাহরণ থেকে মানুষ করার মাধ্যমে পৃথিবীতে সন্তান আস্তে আস্তে বাড়বে, মানুষ জাতি বাড়বে। তখন একটা বিধান হলো আগের দলের ছেলের সাথে পরের দলের বিয়ে দিল, অর্থাৎ ভাইয়ের বলে দিল। এটা এখন নাম, আগে ছিল এটা জায়েজ। কেন? পৃথিবীতে আর কোন মানুষ ছিল না। তখন আল্লাহ তাআলার বিধান অনুসারে, নিয়ম অনুসারে আদম আলাইহিসসালামের এই সন্তানদের মধ্যে একটা পতঙ্গের ছেলের সাথে পতঙ্গের বিয়ে দিল, ভাই বলে দিল। এখন পতঙ্গের মধ্যে আসছেন কাবিল। কাবিল বললাম ছেলে, এরপরে মেয়ের নাম আব্দুল্লাহ, এক বোনের ভাই পতঙ্গের। এরপরে ওদের মধ্যে আসছে হাবিল আর একটা মেয়ে। নিয়ম হচ্ছে পতঙ্গ ছেলের সাথে এভাবে পরের বিয়ে দিতে হবে। এখন কারণ পাড়ার মধ্যে পড়ে গেল, কাবিলের মধ্যে কাবিলের পালে পড়লো, এটা মেয়ে একটু খালো বুঝছি, ওই মেয়েটা বললো। কাবিলের মধ্যে বললো যেটা সুন্দর বোন, ওটা বললো। তখন কাবিল এটা মানতে রাজি না, এটা কাবিল মানতে রাজি না, বলে যে না আমি এটা সুন্দর প্রকৃতি করবো, কাবিল বলছে। তখন আল্লাহ সাল্লাম বলে না এটা আল্লাহর বিধান। তখন একটা সমাধানের জন্য বলে যে এই কাবিল হাবিল তোমরা দুইটাই একটা ফোন থেকে তোমরা দ্বন্দ্ব একটা মেয়েকে দিই, সেটা আমি সমাধান দিব না, আল্লাহর পক্ষ থেকে একটা সমাধান আসবে। অর্থাৎ আল্লাহ বলছে তোমরা কুরবানি দাও, বলি সুবহানাল্লাহ। কখন কুরবানি? তোমরা কুরবানি দাও, যার কুরবানি আল্লাহ কবুল করে সেই ওই মেয়েকে পাবে, যে সুন্দর তাকে বিয়ে করতে পারবে। তখন কাবিলে না ওই কাবিলে ছোট ভাই কাবিলে এই কামার করত, শস্য বিভিন্ন কল্পনার জন্য উৎপন্ন করত। তখন তাদের যেগুলো প্রিয় ভালো জিনিস সেগুলো বলে যে তোমরা তোমাদের প্রিয় জিনিস ওই স্থানে নিয়ে রেখে আসো। একটা নিয়ম ছিল, যার কুরবানি আল্লাহ কবুল করলে এটা আকাশ থেকে আগুন আসতো, উপর থেকে আগুন আসতো, আগুনটা এসে যার কুরবানি কবুল করবে সেটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিত। তার মানে কুরবানি আছে। আর যদি আগুন ওইখানে না করে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই না করে, তাহলে ওটা কবুল হয় না, একদম তখনই কবুল হয়ে যাবে। এটা নিয়ম ছিল, সিস্টেম ছিল। তখন কাবিল কি করলো, ফল ফলাদি একটা স্থানে রেখে আসলো। হাবিল ছোট ভাই একটা দুব্বা সুন্দর মহারাজা যে প্রিয় বস্তু সেটা ওই জায়গায় রেখে আসলো। আকাশ থেকে একটা আগুন আসলো, আগুন এসে ওই যেটা হাবিলের কোরবানি, ছোট ভাইয়ের কোরবানি, সেটা আল্লাহ তাআলা কবুল করলেন।